এখানে যারা সারিতে বসে আছেন সবাই বক্তা, বিভিন্ন অনুষ্ঠানে কেউ প্রধান অতিথি হন, কেউ বিশেষ অতিথি হন, কেউ উদ্বোধক হন, কেউ এই ধরনের, তারাই আজকে এখানে দর্শক সারিতে আছেন বেশিরভাগ, এবং তাদের অনেকেই বক্তব্য রাখার সুযোগই পান নাই। তাহলে আজকে এর যে হাই প্রোফাইল মিটিং, এটা এখানে হয় না, কারণ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে হয়, কোনোটাতে জামায়াত ইসলামী যায়, কোনোটাতে বিএনপি যায়, কোনোটাতে এনসিপি যায়, এইভাবে। কিন্তু আজকের এখানে হচ্ছে সকল মানুষের মেলবন্ধন হয়েছে, আমাদের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই এসেছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ পোস্ট অন্যতম আমি, যেহেতু আমার রুম এখানে আমরা আছি। আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, বিদ্যুৎ সংযোগ হয় নাই, আমরা এই কারণে এসি লাগাইতে পারি নাই, আমরা পরে নিশ্চয়ই এসি লাগাই দেব। যাই হোক, আমরা দীর্ঘ সময় ধরে মাসুদ ভাইয়ের সম্পর্কে শুনছিলাম। আজকে শোক সভা সাথে স্মরণ সভায় পরিণত হয়েছে, সবাই তার অভিজ্ঞতার কথা বলেছেন। আমার জন্য আসলে অত্যন্ত বেদনাদায়ক। আমি তার জানাজার সময় বলেছি আমাদের জন্য খুবই বেদনাদায়ক, কারণ আমি 5ই আগস্টের পরবর্তী সময় স্বাভাবিকভাবে সকল মতের মানুষকে নিয়ে আমাকে চলতে হয়েছে। সেখানে আমাকে বিশেষ করে সংবাদকর্মীদের সাথে সরাসরি আমাকে কানেক্টেড থাকতে হয়েছে, এবং সেক্ষেত্রে মাসুদ ভাইয়ের মতন একজন সাদামাটা মানুষ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ছিল। আপনারা জানেন যে সাংবাদিকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের, সবারই এক ধরনের পলিটিক্স থাকে। সাংবাদিকদেরকে বিভক্ত করে রাখা, সাংবাদিকদেরকে নিয়ে বিভিন্নভাবে কাজ করানো, এটা সবসময় প্রচলিত থাকে। তার ভিতরে একজন ব্যতিক্রম ছিলেন মাসুদ ভাই। আমি মাসুদ ভাইয়ের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমিও আগেও বলেছি, নতুন করে আর কিছু বলবো না। ইতিমধ্যেই আমি কথা দিয়েছি যে ওনার পরিবারকে আমরা দেখব। আমি এসিল্যান্ডের সাথে পাশে বসে কথা বলছিলাম যে কিভাবে একটা স্টেবল চাকরির ব্যবস্থা করা যায়। মানে আমি একটা চাকরি দিয়ে গেলাম, পরের আরেকজন এসে এটা থেকে ওনাকে বের করে দিলে, এরকম কিছু না। এমন কিছু করবো যেটা উনি ওনার পরিবারের জন্য সাপোর্টিং কিছু একটা হবে। আমরা একটু ধীরে সুস্থে এই জন্য করে যাবো, তবে ইনশাল্লাহ আমি আমার রিজিক থাকতে থাকতে আমি ব্যবস্থা করবো, এটা আমার চেষ্টা থাকবে। আর কয়েকটি বিষয় আমি মাসুদ ভাইয়ের, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন। আপনাদের যে প্রেস ক্লাব, এটি যখন পুনর্গঠিত হয়েছে বা পুনর্নির্বাচন হয়েছে, এরপরে কিন্তু নতুন যে কমিটি, আপনারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের ভিতরে একটা মানে আমি বলবো যে একটা পুনর্জাগরণ বা জাগরণের একটা উদাহরণ হয়েছে। বিশেষ করে আমরা মনে আছে যে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন হয়েছিল, এবং সেখানে সকল মতের মানুষ, সেখানে অবশ্য আর একটু কানায় বেশি ফটো ছিল, কারণ খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এখানে হয়তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, আশা করছিলাম করে থাকবে। তবে সবার উপস্থিতি কাউন্ট করলে কিন্তু ওই দিনের চেয়ে অনেক বেশি উপস্থিতি। যাই হোক, এখন মাগরিবের প্রায় সময় হয়ে গেছে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো। তবে দু একটি বিষয়ে আমি আমার প্রেস ক্লাবের যারা নেতৃবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আমি আপনাদেরকে, যখন আপনারা এই কমিটি হয়েছে, তখন আপনারা আমার সাথে যখন দেখা করতে এসেছিলেন, আমি বলেছিলাম যে আপনারা, এবং মাসুদ ভাইকেও বলেছিলাম যে আপনারা আপনাদের প্রেস ক্লাবের একটা ঠিকানা করেন, পার্মানেন্ট ঠিকানা, সেখানে আমরা যাব। আজকে যে শোক সভাটা আপনারা উপজেলা প্রশাসনকে এখানে করলেন, পরবর্তী কোনো একটা শোক সভা, কোনো একটি অনুষ্ঠান যাতে আপনার নিজের প্রাঙ্গণে করতে পারেন, এই মটো নিয়ে আপনারা সামনের দিকে আগান। এবং সেইখানে আমরা উপজেলা প্রশাসন, সকল রাজনৈতিক দল আপনাদেরকে সহযোগিতা করবে, কোনোভাবেই কেউ অসহযোগিতা করবে না। আজকে যেমন আমরা সবাই হাত বাড়িয়েছি, তখন আমরা হাত বাড়িয়ে দেব। কোনো ক্ষেত্রে আমরা চাই যে আপনাদের একটা ঠিকানা থাকে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমরা চাই, মাসুদ ভাই ওইটা চাইতো, মাসুদ ভাইয়ের সাথে আলাদা যখন বলছিলাম, মাসুদ ভাই বলতো যে আমাদের ভিতরে আসলে কোনো বিভক্তি নেই, সাংবাদিকদের ভিতরে কোনো বিভক্তি নেই, সামান্য প্রতিযোগিতা আছে, সে কারণে আমাদের ভিতরে সাময়িক একটা, তবে এটা ঠিক হয়ে যাবে। উনিও আশা প্রকাশ করতে ঠিক হয়ে যাবে, আমিও আশা প্রকাশ করবো যে এটা ঠিক হয়ে যাবে। আজকে আমি অনেক মুখ দেখছি না, আমার এটা খারাপ লাগছে। আমি নিশ্চিত জানি তারা আসার বা তারা এখানে থাকার ইচ্ছা পোষণ করেন, তারা খুবই আগ্রহী তারা, কিন্তু একটা বিভক্তি রেখা এখনো যেটি দৃশ্যমান, সেটিকে মুছে ফেলতে হবে, এবং সেটি মুছে ফেলাটাই হবে আজকের যে দীর্ঘ এই যে আপনাদের শোক সভা, যেই আলোচনা সভা, যে এটার একেবারে ফলপ্রসূ যদি কিছু প্রাপ্তি থাকে, সেটাই হবে আমাদের মূল প্রাপ্তি। আপনারা আমাদের ফরিদছড়ি উপজেলার উন্নয়নের, আপনারা হচ্ছেন বাতিঘর। কেন বাতিঘর? আপনারা নিউজ করেন, আমরা এক্সিকিউট করি। নিউজ করাটা খুবই কঠিন কাজ, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বেশ কঠিন হয়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এগুলোকে আবার ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। কোনো একটি রাজনৈতিক দলকে টার্গেট করে ভিন্নভাবে সাংবাদিকদেরকে যেমন একটা মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে, একটা
আমরা দেখবো যে কোনো একটা ঘটনা যেটা আমরা তাৎক্ষণিক একভাবে চলে আসে অনলাইনে, কত কিছুক্ষণ পরে দেখা যাবে যে অন্য একটা বাস্তবতা আমরা পাচ্ছি। তো সেটার জন্য আমি বলবো যে সাংবাদিকদেরকেও বলবো যে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে, আমরা দেখবো যে সঠিক খবরটা পাচ্ছি। আপনাদের আমরা নিরাপত্তা চাই, আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকমের কোনো ব্যাঘাত যাতে না ঘটে সেটি আমরা যেমন সচেষ্ট আছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে আপনাদের বিষয়ে আমরা খুবই সচেতন আছি। আপনাদের সাংবাদিকদের সবাইকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, সবাই আমাদের পরিবারের সদস্য। আপনাদের সাথে আমরা একসাথে আছি, আপনাদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন, আমাদেরকে শেয়ার করবেন। আমরা মাসুদ ভাইয়ের স্মৃতির প্রতি আমরা আমরা স্মৃতির প্রতি আমরা সবসময় আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। এবং একই সাথে আমি এসিল্যান্ডের বক্তব্যটা আমার বক্তব্য ছিল, সে টেনে বলেছে, সেটা বলে আমি একটু শেষ করবো। সেটা হচ্ছে মাসুদ ভাই হচ্ছে একটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত কেন? আমি সারা জীবনে কি কি কাজ করলাম সেটা কিউমেরিটিভ ফলাফল। আমি এই মুহূর্তে এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যদি এখন আমি আল্লাহ যদি নিয়ে যান, আমি এখন অনেক সম্মান পাবো, তাই না? এখানে স্মরণসভা হবে, অনেক কিছু হবে। কিন্তু আমি ধরেন অন্যত্র কোথাও চলে গেলাম, তখন মারা গেলাম, আমাকে নিয়ে তো কেউ ভাববে না, এত বড় আকারের প্রোগ্রাম হবে না, কিছুই হবে না। আল্লাহ তাকে কত বড় ভাগ্য দিয়েছেন চিন্তা করেন। সারা জীবন কত কিছু করলেন, শেষে এসে মাস সাহেবের জন্য সভাপতি হলেন এবং একই সাথে অন্যান্য অনেকগুলো দায়িত্ব পালন করছেন। সেই সময় উনি এরকম আল্লাহ